কিসের ছবি? পুরনো কোনো মূর্তির হাতের। শুধু হাতের ছবি না, হাতের মুদ্রাটার কথা বল। হ্যাঁ, হাতের মুদ্রা, কিন্তু কি? আরে তুই বল না, মুদ্রাটা কিসের? এটা তো অভয় মুদ্রা। গুড। এবার বলতো অভয় কে দেয়? ঠাকুর। তাহলে এমন অভয় দেওয়ার ঠাকুরকে মানে দেবীকে কি বলে? অভয় দাত্রী। আর 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 অভয়া। কালি আমার উপরে সর্দারি করা। এই বুদ্ধি নিয়ে তুই গোয়েন্দাগিরি করবি? নিজের নামটা পড়তে পারিস নি? বুদ্ধির বৃহস্পতি। আরে এই যে এই শেষের পাতার এই অঙ্কটা, এটাই হচ্ছে তোর জন্য ক্লু। এইটার মানে তোকে বের করতে হবে। আর এটা কোন মিস্টার? আরে বুঝতে পারছো না, আলাপ সেনগুপ্ত। আলাপ সেনগুপ্ত? কিন্তু উনি এখানে কেন? এটা তো ওনার এরিয়া না? সেটাই তো। দাদা, এখান থেকে একটু হেঁটে ভেতরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমরা কেউ বাড়ির ভেতরে ঢুকবে না, শুধু আমি যাবো ভেতরে। আর সবাই মিলে বাড়ির ভেতরে গেলে লোকজন বিব্রত হয়ে পড়বে। আচ্ছা ঠিক আছে। কিছুতেই কিছু হচ্ছে না, কিচ্ছু মিলছে না। কিছুতেই কিছু হচ্ছে না মানে? তুই মন দিয়ে ট্রাই করছিস না তাই হচ্ছে না? মন দিয়ে ট্রাই কর। তুমি কি করছো? তুমি এরকম নড়াচড়া চলাফেরা করছো কেন? তুমি না রেস্ট নেওয়ার কথা? একে এটা নিতে বারণ করেছিলাম, তারপর তুমি ঘুরে বেড়াচ্ছ এই শরীরে। আরে বাবা, আমার ওই সারাদিনে বেডে শুয়ে থাকতে থাকতে আমি বোর হয়ে যাই। আর তাছাড়া এটা প্র্যাকটিস করতে হবে তো। এটা যদি ঠিক মতো প্র্যাকটিস করতে পারি তাহলে দেখবি পরবর্তীতে আমি হুস হুস করে গাড়ি ছোটাতে পারবো। থাক, অনেক হচ্ছে। এই এইসবে লক্ষ্য করতে করতে তুই কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছিস। আমাকে ড্রাইভারটা কে করছে শুনি? হুম, তোমাকে এভাবে হুইলচেয়ারে দেখে আমার বুকের ভেতরটা ছ্যাদ করে ওঠে না? কেন রে? আমি তো দিব্যি চলে ফিরে বেড়াবো। এই তুই সব বাজে কথা ছাড়তো, তুই ওই ক্লুটার মানে বোঝার চেষ্টা কর। সেটাই তো বুঝতে পারছি না, এটা কি ধরনের হিসেব? সেটা বললে তো হবে না, এটাই তোর কাছে আসল ক্লু। শুধু আসল নয়, একমাত্র। কেয়া বলেছিল ওর বাবা হিসেবের খাতায় ক্লু রেখে গেছিল, কিন্তু সেই হিসেবের খাতাও তো চুরি হয়ে গেছে। ওই হিসেবের খাতার ক্লু উদ্ধার করে কেয়া যা পেয়েছিল তাই লিখে গেছে ওই ইকুয়েশনটার মধ্যে। খাতাটা যাতে আর কারোর হাতে পড়লেও সে যেন ক্লুটা না ধরতে পারে, তাই জন্যই ওইভাবে লেখা। ওর বাবা কিসের রহস্যভেদ করতে চেয়েছিলেন? আর তারাই কি ওর অ্যাক্সিডেন্টটা করিয়ে দিয়েছে? হতেই পারে।
দেখ তুই যেভাবে সঞ্জয়বাবুর মারা যাওয়ার ঘটনাটা বললি তাতে মনে হয় যে ঘটনাটা আর 5টা অ্যাক্সিডেন্টের মতোই। একটা লোক বাইকে ধাক্কা খেয়ে পড়লো, তাতে তো সাধারণত কেউ মারা যায় না, তাই না? কিন্তু সেই রাস্তায় যদি পিছন থেকে আসা গাড়ি যদি হুশ করে চাপা দিয়ে চলে যায় তাহলে কিন্তু সে মরে যায়। এখানেও তাই হলো। ব্যাপারটা একটা প্লেন অ্যান্ড সিম্পল অ্যাক্সিডেন্ট, দুটো গাড়ির কোনো যোগ থাকার কথা নয়। কিন্তু কিন্তু কি? আসছি আসছি। উফ, এই রে এরকম অসভ্যের মতো বেল বা আজাচ্ছে। কি জানি বাবা। নমস্কার, অভয়া মুখার্জি বাড়ি এটাই তো? হ্যাঁ এটাই, কিন্তু সে তো এখন বাড়িতে নেই। ওহো, তাহলে আমি কি একটু অপেক্ষা করতে পারি এখানে? না না, ও আসলেই আসবেন। আর তাছাড়াও কখন আসবে তার কি কোনো ঠিক আছে নাকি? ও আপনি ফোন করে নেবেন। আর দেখুন, ও এখন আপনাদের সাথে দেখা করতে পারবে না, কারণ ও এখন খুব ব্যস্ত। আর আপনাদেরও বাপু বলিহারি, একটা মেয়ের কাছে দিন নেই রাত নেই, যখন ইচ্ছে সবাই ছুটে ছুটে চলে আসছেন। আরে বাবা, আসার আগে একবার তো ভাববেন যে তারও নিজস্ব জীবন আছে, তারও সুবিধে অসুবিধে কিছু একটা থাকতে পারে। অদ্ভুত, যখন ইচ্ছে সব ছুটে চলে আসছে, যত সব। না না, আসলে আমি বলছিলাম যে আমি ওনার জন্য অপেক্ষা করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। বললাম না, ও কখন আসবে তার কোনো ঠিক নেই। ও আসলে আপনি আসবেন, এখন যান। দেখুন, আমার বিষয়টা কিন্তু খুব আর্জেন্ট। নমস্কার, আমি আলাপ সেনগুপ্ত। আলাপ সেনগুপ্ত? আরে তো মন্ত্রী, কি কেলেঙ্কারি! মা দেখেছেন, আমি তো আপনাকে একদম চিনতেই পারিনি। আসলে কাজের মধ্যে ছিলাম তো। আসুন আসুন, ভেতরে আসুন। আসুন আসুন, আপনি ভেতরে আসুন। তোমরা কে? আমরা দাদার সঙ্গে এসেছি, এখানেই থাকবো। হ্যাঁ, ও বাইরে থাকো। চিনতে পারলে না তোমরা? আরে আমরা এই গোষ্ঠী সুন্দর লোককে চিনে বসে আছি। না 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 না, আমার একটু এটা যেটা লাগলো, কিন্তু ঠিক 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 চিনতে পারছি না। এরে, আরে বাবা, সঙ্গে আবার কারা এসছে না? হ্যাঁ, দুটো গুন্ডাকে নিয়ে এসছে। বুঝতে পারছো না? ওই বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে বডিগার্ড। ওরে বাবা, ও বডিগার্ড সঙ্গে হচ্ছে কে রে? আরে বাবা, মিনিস্টার গো মিনিস্টার। আরে বাবা, মিনিস্টারই হোক আর বড় স্টারই হোক, হ্যাঁ তুমি সে তো অচেনা লোক, তুমি তো ঘরে ঢুকিয়ে বসতে দিলে। হ্যাঁ, আজকালকার ওই মিনিস্টাররাই বেশি খুনি ডাকাতি হয়। জানি কি উদ্দেশ্যে এসছে, কাউকে বিশ্বাস নেই। বলছিলাম যে সঞ্জয়বাবুর অ্যাক্সিডেন্টটা যদি একটু অন্যভাবে ভাবা যায়। যেমন? যেমন ধর, সঞ্জয়বাবুকে বাইকটা ধাক্কা দিল, আরেকটা গাড়ি সঙ্গে সঙ্গে এসে তাকে চাপা দিয়ে চলে গেল। মানে দুটো গাড়ি যদি একজনের ইশারাতে, মানে ধর যে ধাক্কা দিল আর যে চাপা দিল, দুটো জনকেই যদি একজনই নির্দেশটা দিয়ে থাকে, না হলে তুই ভাব একজন এসে ধাক্কা দিল আবার সঙ্গে সঙ্গে আরেকজন এসে সেটাকে চাপা দিল, মানে কিরকম একটা কাকতালীয় অ্যাক্সিডেন্ট মনে হচ্ছে না? সেটা আমিও ভেবেছি। একটাই সমস্যা, বাইকে ধাক্কা দিলে মানুষটা কোন দিকে যে ছিটকে পড়বে সেটা তো আগে থেকে ঠিক করা থাকে না, যেদিকে খুশি পড়তে পারে। তাহলে গাড়িটা কি করে ঠিক করে নিল কোন দিক দিয়ে এসে ধাক্কা মারবে? ধর, এটা একটা বিরাট বড় প্ল্যান ছিল। সঞ্জয়বাবু যেদিকেই পড়ুক না কেন, একটা না একটা গাড়ি এসে ওনাকে ঠিক ধাক্কা দিতই। ওইখানে ওরা সঞ্জয়বাবুকে মারার জন্যে ওরা একাধিক গাড়ি রেডি করে রেখেছিল। সেটা তো তাহলে আরো অনেক বড় প্ল্যানিং। একজন সাধারণ ওষুধের দোকানের মালিককে মারার জন্য এত
বড় প্ল্যান হবে। মিষ্টির এই ব্যাপারটা এতটা সোজা নয়। উনি এমন কিছু জানতেন যে ওনাকে আর সাধারণ ওষুধের দোকানের মালিক থাকতে দেয়নি। এত বড় প্ল্যানিং ওনাকে মারার জন্য তখনই হবে যখন উনি একটা বিরাট বড় ক্ষমতার স্বার্থে আঘাত করে ফেলবেন। আর সঞ্জয় বাবু এমন একটা কিছু ঘটনা বা এমন একটা কিছু পাওয়ার বা এমন একটা কিছু সন্ধান পেয়েছিলেন যেটা ওই বিরাট পাওয়ারটার একটা দুর্বলতা। জয় কালী, জয় কালী কলকাতা वाली।